কাল থেকে শুরু করব। এই কাল আমাদের মাঝে আর আসেনি, আসবেও না। সো তোমরা যারা ভাবছো যে ভাই কমার্স শিক্ষার্থী হয়েছি এবং কমার্স থেকে মনে হয় খুব কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করা যায় এবং কাল থেকে বা 1 মাস পর থেকে আমার পড়াশোনা শুরু করব, 8 মাস সময় আছে এখনো, 9 মাস সময় আছে এখনো, আমার এসএসসি পরীক্ষা যদি আমি বসতে যাই, আমার ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার উঠে গিয়েছি, এখনও ফার্স্ট ইয়ারে মন মানসিকতা নিয়ে যারা বসে আছো যে কাল থেকে শুরু করবা, কাল থেকে শুরু করবা, ঠিক সেই মুহূর্তেই তোমার এক বন্ধু, তোমার এক ফ্রেন্ড কিন্তু পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সে পড়াশোনা করে তোমার থেকে এগিয়ে যাচ্ছে। তো যারা ভাবছো যে ভাই কাল থেকে শুরু করব, তাদের মাইন্ডসেটটা বদলানোর জন্য আজকে তোমাদের এই ভিডিওটা। দেখো, আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে, ইভেন আমি নিজেও মাঝে মধ্যে এটা ফেস করি যে কাল থেকে শুরু করব। দেখো, আমি যখন ভাবি যে কোনো কাজ যখন আমি রেখে দেই, তখন ভাবি যে এখন তো আমার সময় আছে, আমি যদি এই মুহূর্তে কাজটা যদি করে ফেলি, তাহলে কালকে যদি আমার ফ্রি টাইম থাকে আমি আরও এক্সট্রা বেশি কাজ করতে পারবো বা এক্সট্রা বেশি ফ্রি টাইম পাবো। সো যখন যেই কাজটা পড়ে আছে সেটা করে ফেলা দরকার। তো তোমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে যাদের পড়াশোনার গ্যাপ হয়ে গিয়েছে, ফার্স্ট ইয়ার অনেক ঘোরাফেরা করে ফেলেছো, কিন্তু এই মুহূর্তে এসে রিয়েলাইজেশন হচ্ছে যে না, আসলে পড়াশোনা হয়নি। হ্যাঁ, তো তোমাদের ক্ষেত্রে আবারও বলতে চাই, যারা কাল থেকে শুরু করবো ভাবছো, প্লিজ এই ধ্যান ধারণায় বা মেন্স মাইন্ডসেট থেকে সম্পূর্ণভাবে বেড়ে আসো। দেখো, কাল থেকে শুরু করবো এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, তখন আমাদের টুমোরো ডেপথ থিওরি তৈরি হয়। এই টুমোরো ডেপথ থিওরিটা আসলে কি? দেখো, যখন আমরা আজকের পড়াটা রেখে দেই এবং কালকের পড়াটা সহ যোগ হয়ে আমাদের দুইটা ঋণ হয়ে যাচ্ছে, দুটো পড়ার একসাথে কি হয়ে যাচ্ছে? ঋণ হয়ে যাচ্ছে। যেমন আজকের পড়াটা হয়ে গেল এবং কালকের পড়াটাও কি হয়ে যাচ্ছে? ঋণ হয়ে, বোঝা হয়ে যাচ্ছে, কম্বাইন হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। যখন আমি আজকের পড়াটা কালকে পড়তে যাচ্ছি, আমার পড়ার কোয়ান্টিটি অনেক বেড়ে যাচ্ছে, তার মানে আমার পড়াটা এগিয়ে যাচ্ছে না। সো টুমোরো যে থিওরি তোমার মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে যাচ্ছে, এই জিনিসটা তোমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আমি যদি আজকের পড়াটা আজকেই যদি শেষ করে ফেলি, তাহলে আমার কালকের জন্য কি হয়ে যাচ্ছে? আমার আর হ্যাম্পারটা নিতে হচ্ছে না। সো তোমার যদি ম্যানেজমেন্টে যদি আজকে ধরো তুমি মাইন্ডসেট রেডি করলে যে আমি আজকে 2টা চ্যাপ্টার শেষ করব, এই 2টা চ্যাপ্টার যদি শেষ করে ফেলতে পারি, তাহলে আমার কালকে আর এটা 4টা চ্যাপ্টারের বোঝা নিতে একসাথে হচ্ছে না। ডোন্ট কাউন্ট আওয়ার্স, কাউন্ট উইন্স। আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে যে আমি আজকে 2 ঘন্টা পড়াশোনা করব, কালকে 8 ঘন্টা একসাথে পড়াশোনা করব। না, এটা আসলে পড়াশোনার পারফেক্ট ওয়ে না। একদিন 2 ঘন্টা, একদিন 8 ঘন্টা, এভাবে আসলে হয় না। তোমার নির্দিষ্ট একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। ধরো একদিন 7-8 দিন একসাথে পড়াশোনা করলো না, একদিন একেবারে 10 ঘন্টা পড়াশোনা করে ফেললা, লাভ নাই। এটা তোমার আওয়ার্সে কাউন্ট হচ্ছে, কিন্তু এখানে কোনো ধরনের কোয়ান্টিটি মেনটেন হচ্ছে না। দেখো, আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে একজন শিক্ষার্থী কতটুকু তার ভালো একটা আউটপুট দিতে পারতেছে তার এসএসসি পরীক্ষায় বা তার রেজাল্টে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী আছে, যেমন আমার এক বন্ধু আছে, 16 ঘন্টা পড়াশোনা করেছে, সে না এসএসসিতে প্লাস পেয়েছে না অ্যাডমিশনও চান্স পেয়েছে। তো আমি একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করেছি, প্রতিদিন করেছি, তার মানে এখানের মধ্যে তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। হ্যাঁ, কনসিস্টেন্সি মানে কি? কনসিস্টেন্সি মানে হচ্ছে গিয়ে তোমার প্রতিদিন, এটা প্রতিদিন যেই কাজটা তুমি করছো সেটা প্রতিদিন করো। ধরো তুমি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতেছো, সেটা কন্টিনিউ করো। হ্যাঁ, এবং এখানের মধ্যে আরেকটা সি হচ্ছে, সেটা হচ্ছে তোমার কি কমিটমেন্ট রাখতে হবে নিজেকে, যে বোঝাতে হবে যে না, আমি নিজেকে এই সময়ের মধ্যে এই 5-5 ঘন্টা আমি নিজেকে সময়টা দিব। সো কখনো আওয়ার্সে কাউন্ট থাকবে না, সবসময় তোমার কোয়ান্টিটিতে ফোকাস থাকবে। এরপর হচ্ছে আইডেন্টিটি চেঞ্জ ফোকাস। এটা আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট অবদান রেখেছে। আমি সবসময় এই থিওরিটা এখনো স্টিল আমি এখনো ফলো করি। আইডেন্টিটি চেঞ্জ ফোকাস যে মানুষগুলা, তারা আসলে চেষ্টা করে যে আজকে আমার এই অবস্থান, আমি ইনশাল্লাহ আমার এই অবস্থানটা পরিবর্তন করব। হ্যাঁ, তখন এই মানুষগুলো আসলেই পারে। হ্যাঁ, এই মানুষগুলোর কাছে টার্গেটটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে কি সৃষ্টি করে, মানে তোমার কাজটা করার আগ্রহ সৃষ্টি করে। হ্যাঁ, এবং তোমাকে ইচ্ছা শক্তি জাগায় যে আমি চেঞ্জ করার জন্য আমার এই যে অবস্থান, আমার যে এ প্লাস পাওয়ার যে সিদ্ধান্ত, সেটা আমি চেঞ্জ করবো, আমার মা বাবাকে দেখাই দিব। এই যে এটা যদি তোমার লাইফে যদি সারা জীবন তুমি যদি ইমপ্লিমেন্ট করতে থাকো প্রতিনিয়ত, একটা মানুষের লাইফে বেশি রুলস দরকার নাই, এই একটা মোটিভেশন তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। চেঞ্জ, আইডেন্টিফাই, চেঞ্জ, ফোকাস। ঠিক আছে, আইডেন্টিটি চেঞ্জ ফোকাস জিনিসটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে ইওর কম্পিটিটর ইজ মুভিং। দেখো, তুমি যখন বলতেছো যে কাল থেকে শুরু করব, তখন তোমার কম্পিটিটর কিন্তু এগিয়ে যাচ্ছে। তোমার বন্ধু কিন্তু তখন বোর্ড কোয়েশ্চেন নিয়ে বোর্ডের ট্রেন্ড বোঝার চেষ্টা করতেছে, তুমি হয়তো বা টপিকটাই ক্লিয়ার করলা না, রিভিশন তো দূরের কথা। সো তোমার কম্পিটিটর কিন্তু এগিয়ে যাচ্ছে। তোমার এসএসসিতে কিন্তু তোমার পুরো বাংলাদেশ থেকে কম্পিটিটর, ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএসসি কিন্তু তোমার পুরো বাংলাদেশ থেকে কম্পিটিটর। সো তুমি পিছিয়ে গেলে তো
সব কিছু তোমার স্বপ্ন, তোমার এসএসসিতে প্লাস তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। তোমার কম্পিউটার কিন্তু এগিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে দ্য 12 PM রিয়েলিটি চেক। এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে কি, আমি এখনো স্টিল করি। আমি ভাবি যে আমি আজকে সারাদিন কি করেছি, আমার গোলের জন্য কি করেছি, হ্যাঁ, আমার গোল বাস্তবায়ন করার জন্য আমি আজকে কি করেছি। তুমি যদি এসএসসির স্টুডেন্ট হয়ে থাকো 27 ব্যাচের, তুমি ভাববা যে আমি আজকে আমার এসএসসিতে A+ পাওয়ার জন্য কি কি টপিকগুলো পড়েছি। এই রিয়েলিটি চেকটা তোমাকে কালকের দিনে আরো বেশি এনার্জি দিবে, ঠিক আছে? এরপর হচ্ছে 1% কামব্যাক মেথড। তোমরা যারা ভাবতেছো যে ভাই কালকে পড়বো, এই কালকে আসলে কখনো আসবে না। তুমি যদি ডেইলি নিজেকে 1% করে ইমপ্রুভমেন্ট করো, হ্যাঁ, তোমার 8 মাস বা 9 মাসের মাথায় তোমার 300% প্লাস ইমপ্রুভমেন্ট হবে। সো তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো, ফার্স্ট ইয়ার শেষ করে ফেলেছো, ইয়ার ফাইনাল সব কিছু শেষ, এখন ভাই আল্লাহর ওয়াস্তে এখন একটু পড়াশোনা করার চেষ্টা করো। হাতে খুব বেশি সময় নেই। তোমার একটা কথায় মাথায় রাখতে হবে ভাই, তোমার ফুল সিলেবাস কিন্তু। সো তোমাদের যাদের একাডেমিকের প্রবলেম আছে, অ্যাডমিশন নিয়েও ভাবনা চিন্তা করতেছো, দেখো সেকেন্ড ইয়ার থেকে কিন্তু অ্যাডমিশন নিয়ে একটু ফোকাস থাকতে হয়। সো তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুটো গুছিয়ে দেওয়ার জন্য আমাদের 27-এর একাডেমিক টু অ্যাডমিশন বেসটা আছে। দেখো তুমি হয়তো বা অলরেডি কোনো না কোনো জায়গায় ভর্তি আছো, কিন্তু আমি বলবো তোমার আসলে ওরা তোমাকে একাডেমিকটাও ভালো মতো গুছিয়ে দিতে পারতেছে না, অ্যাডমিশনটাও গুছিয়ে দিতে পারতেছে না। আমরা এখানে একাডেমিক প্লাস অ্যাডমিশন দুটোই গুছিয়ে দিয়েছি। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টের ওয়েবসাইট অথবা এইডস কোর্স। আসসালামু আলাইকুম।